আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি নিহত। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ১৯ পাকিস্তানি সৈন্য। এ সময় পাকিস্তানের ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর সিনহুয়ার। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তোলে নিউজ জানিয়েছে, পাকিস্তানের সীমান্তলগ্ন আফগানিস্তানের খোস্ত এবং পাকতিয়া প্রদেশে এখনো সংঘর্ষ চলছে। আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলিশির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ডি পাতান জেলার ২টি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছেন। প্রতিরক্ষা সূত্রটি আরো জানিয়েছে, ডান্ডি পাটান জেলার পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের ৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিকে গত সপ্তাহে পাকিস্তানের একটি সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমাল জেলার ৪টি স্থানে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের একজন মুখপাত্র। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী। পাকিস্তানের এই হামলার কড়া নিন্দা জানিয়ে এর আগে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে পাকিস্তানে পৃথক এক সংঘর্ষে মেজর ও ১৩ জন সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খৈবার পাখতুনখোয়ায় কেপি প্রদেশের ৩টি পৃথক সংঘর্ষে এক সামরিক কর্মকর্তা এবং ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। আইএসপিআর জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তান জেলার একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান আইবিও পরিচালনার সময় মেজর মোহাম্মদ আউয়াইস ৩১ বছর বয়সী তার সৈন্যদের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হন। অন্য ২টি সংঘর্ষ ঘটে দক্ষিণ ওয়াজিরিস্তান বা বান্নু জেলায়। বিবৃতিতে বলা হয়, খারিজিদের সন্ত্রাসী উপস্থিতির তথ্য পেয়ে বান্নু জেলার জানিখেল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি আইবিও পরিচালনা করে। অভিযানের সময় সৈন্যরা খারিজিদের অবস্থানের সফলভাবে হামলা চালায়। এতে ২ জন খারিজি নিহত হয়। অন্যদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরো একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয়। সেখানে সংঘর্ষে ৫ জন খারিজি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয় এবং ৮ জন আহত হয়। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।